আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি না হয় নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেছে। চলছে পাল্টাপাল্টি হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে আবারও 90% ইউরেনিয়াম সমৃদ্ধের ইঙ্গিত দিল ইরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন, ইরান আবারও হামলার শিকার হলে তাদের পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়িয়ে দিতে পারে। এরপর জানাবো ইরানে গোপনে হামলা চালিয়েছিল মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। ইরানের উপর গোপনে সামরিক হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত মুসলিম দেশ, এমন দাবি উঠেছে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনের আগে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়া একমাত্র আরব দেশ হিসেবে নাম এসেছে আরব আমিরাতের। আজ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে। এদিকে হরমুজ প্রণালী এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে জানালো ইরান। হরমুজ প্রণালী এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা। বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদের স্থানীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে বলেছেন, আগে হরমুজ প্রণালীকে সীমিত এলাকা হিসেবে দেখা গেলেও বর্তমান পরিস্থিতিতে এর পরিধি অনেক গুণ বেড়েছে। এবারে জানাবো, এবার কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কিউবায় যে কোনো সময় সামরিক আগ্রাসন চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বলে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। আজ মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণ শেষ হওয়ার পর নতুন করে তারা আবার কিউবায় অপারেশন চালাতে প্রস্তুতি নিচ্ছে বলে তারা নিশ্চিত করেছে। এক ঘটনার পর এসব তথ্য সামনে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে কিউবায় নতুন করে সামরিক এই আগ্রাসন চালিয়ে সবকিছু তছনছ করে দেয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবা যখনই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজ এইসব বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা এবং তার দলকে জনগণ থুথু দেবে জানালেন জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি জাদুঘর পরিদর্শনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন যে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ থুথু দিতে শুরু করেছে। এই রাজনৈতিক দলটি একটি সন্ত্রাসী সংগঠন। তারা আসলে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করে দেখে মনে হয়েছে যে তারা সন্ত্রাসী কায়দায় সবকিছু করেছে। তারা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। এই ঘটনার মধ্য দিয়ে তারা নিজেদের চরিত্রকে ফুটিয়ে তুলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ইরানে আবারও হামলার শিকার হলে পারমাণবিক তৎপরতা তারা চরমভাবে চালাবে বলে নিশ্চিত করেছে তারা। এও জানিয়েছে যে যদি নতুন করে এই ধরনের কোনো
কার্যক্রম চালানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র, সেটি কোনোভাবেই আসলে বিষয়টি গ্রহণযোগ্য হবে না। এটি তাদের জন্য খুবই নতুন করে যদি ইরান এই হামলার সম্মুখীন হয় তাহলে ৯০% আসলে পারমাণবিক সক্ষমতা লাগে পারমাণবিক বোমা তৈরি করতে। তাহলে ইরান আর পিছপা হবে না, তারা এই কার্যক্রম চালিয়ে যাবে। বর্তমান সময়ে ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে ইরান সবকিছু তছনছ করে দিচ্ছে। ইরান যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, দখলদারেরা তারা আর কোনোভাবে ইরানের বিরুদ্ধে কোনো কার্যক্রম চালাতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সন্ত্রাসী কার্যক্রম ছিল সেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মধ্য দিয়ে তারা মূলত আবারও এই বিষয়গুলোকে দেখভাল করতে পেরেছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের ইতিহাসে সবথেকে বড় ভয়ানক শিক্ষা দিচ্ছে ইরানের যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল সব গুড়িয়ে দিয়েছে। ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত। ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আমিরাত, এমন দাবি উঠেছে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয় একমাত্র দেশ হিসেবে নাম এসেছে আরব আমিরাতের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত এপ্রিলে শুরুতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আমিরাত। হামলার অন্যতম লক্ষ্য ছিল পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার। প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে হামলাটি ওই ঘোষণার আগে নাকি পরে তা এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে যে হামলার পর ইরান একটি নির্দিষ্ট স্থাপনায় অজ্ঞাত শত্রুর হামলার কথা জানিয়েছিল। একই সঙ্গে এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে। যদিও পুরো যুদ্ধে আমিরাতের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে লাবান দ্বীপে হামলাকে দেশটির সরাসরি সামরিক অংশগ্রহণের স্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে যে উপসাগরীয় অন্য দেশগুলো যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর ওয়াশিংটন আবুধাবির অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে। তবে এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে যে আবুধাবি যে কাজটি করেছে সেটি মুসলিমদের সঙ্গে এক প্রকার প্রতারণা ছাড়া কিছুই নয়, কারণ তাদের উপর বিশ্বাস করেই মূলত ইরানের উপর আক্রমণ চালিয়েছিল জায়নবাদীরা। তাই শুরু থেকে জায়নবাদীরা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে তার জন্য আসলে আরব আমিরাতকে অবশ্যই দোষ ঘাড়ে নিতে হবে। হরমুজ প্রণালী এখন যুদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে বলল ইরান। হরমুজ প্রণালী এখন থেকে যুদ্ধ পর্যায়ে পরিণত হয়েছে। হরমুজ আর আগের মতো নিরাপদ নয় বলে জানিয়েছে ইরান। ইরান এও জানিয়েছে যে হরমুজ প্রণালী তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে হরমুজ প্রণালী এলাকাগুলো তারা নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাই শুনতে চাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে সারা বিশ্বের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকুক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব হরমুজ প্রণালী যথাযথভাবে ব্যবহার করুক, কিন্তু ইরান এই বিষয়টি চাইছে না। ইরান নিজেদের মতো করে হরমুজ প্রণালী তারা ব্যবহার করতে চাইছে এবং সেখান থেকে ট্যাক্স কালেক্ট করে বছরে প্রায় $64 বিলিয়ন ট্যাক্স কালেক্ট করতে পারবে তারা মূলত এটি কালেক্ট করে তারপর পুরো পরিস্থিতি আসলে তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চাইছে বলে এমন তথ্য সামনে এসেছে। হরমুজ প্রণালী সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলেও আসলে হরমুজ প্রণালী দিয়ে যে ধরনের সমস্যা ছিল সবগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে তারা। হরমুজ প্রণালী দিয়ে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে পুরো কার্যক্রম তারাই নিয়ন্ত্রণ করছে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে যে সমস্যাগুলো তারা সৃষ্টি করেছিল সেই সব সমস্যাগুলো ধীরে ধীরে সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে মূলত এই সব এলাকাগুলো পুরোপুরি আসলে ইরান দখলে নিতে নাকি বাধ্য হয়েছে, কারণ তারা জানিয়েছে যে তা না হলে যুক্তরাষ্ট্র তাদের উপর আরও আক্রমণ চালাতো এবং এখানে হরমুজ প্রণালীগুলো যুক্তরাষ্ট্র তাদের দখলে রেখে ইরানের উপর আক্রমণ চালাতো।
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর মন্তব্য থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিউবায় সরকারের উপর চাপ বৃদ্ধি করেছে, আর তিনি দেশটিতে হামলার যে হুমকি দিচ্ছেন সেটি বাস্তবে রূপ নিতে পারে। 1962 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়া কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন করে, যা জানতে পারে যুক্তরাষ্ট্র। এরপর তারা কিউবার উপর নো অবরোধ আরোপ করে নিজেদের ভূখণ্ড থেকে কিউবার কাছে হয় পারমাণবিক মিসাইল মোতায়েনকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য আসলে হুমকি দিয়ে রেখেছিল। এখন ট্রাম্প যদি দেশটির উপর হামলা চালায় তাহলে 1962 সালের পর দুই দেশের মধ্যে এটি হবে সবথেকে বড় দ্বন্দ্ব। তবে মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প হামলা চালাবেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের মনোভাব দেখে বোঝা যাচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত যতগুলো তিনি আক্রমণ চালিয়েছেন তার অধিকাংশ সময় ছিল যে এই দেশটির উপর তিনি কখনো আক্রমণ চালাননি, কিন্তু এখন যদি সেটি চালান তাহলে এটি ভিন্ন দিকে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বর্তমান সময়ে কিউবায় যারা সরকারে রয়েছে, এর আগেও তারা যখন সরকারে ছিল তখন ট্রাম্পের সঙ্গে তাদের সম্পর্ক খারাপই ছিল। আবার নতুন করে একই ধরনের ঘটনা ঘটছে। এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করি। আমরা এও জানি যে বর্তমান সময়ে কিউবায় যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটি আসলে আমাদের সবার জন্য বড় ধরনের একটি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। তবে আমরা মনে করি বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদারদের একরকম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। আবারও মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়াবহ আক্রমণ এর শুরু হয়েছে, এজন্য আসলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।